রেখাগুলোকে টেনে উপরে উঠিয়ে বা নিচে নামিয়ে বড় থেকে ছোট আকারে সাজাও। সবচেয়ে বড় রেখাটিকে উপরে নিয়ে আসো। আচ্ছা, এই 3টি রেখার মধ্যে এটি সবচেয়ে বড়, তাই আমি এটাকে টেনে উপরে নিয়ে আসলাম। এখানে বলা হয়েছে বড় থেকে ছোট আকারে সাজাতে, অর্থাৎ সবচেয়ে বড়টিকে সবার উপরে, সবচেয়ে ছোটটিকে সবার নিচে এবং মাঝারিটিকে মাঝে। তো এখানে তাই আছে, সবচেয়ে বড়, তার থেকে একটু ছোট এবং শেষে একেবারে ছোটটি। আরও কয়েকটি করি। এটি কি লম্বা নাকি খাটো? এই তিমি মাছটি আমরা যদি এর মাথার উপরে এখানের এই পানির ফোয়ারাটা বাদও দিই, তাও এটি এই 3টি ব্লকের চেয়ে লম্বা। তাহলে আমরা বলতে পারি যে তিমি মাছটি এই 3টি ব্লকের চেয়ে লম্বা। আমি যদি বলি যে তিমি মাছটি 3টি ব্লকের চেয়ে খাটো, তাহলে সেটা ভুল হবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে যে তিমি মাছটি ব্লক 3টির চেয়ে লম্বা। তাহলে এটি 3টি ব্লকের চেয়ে লম্বা। এখানে কাঠবিড়ালিটা দেখেই বোঝা যাচ্ছে যে 3টি ব্লকের চেয়ে খাটো, এটি 2টি ব্লকের সমান লম্বা। তাহলে কাঠবিড়ালিটি 3টি ব্লকের চেয়ে খাটো। নিচে নামি। তাহলে তিমি মাছটি কাঠবিড়ালিটি থেকে ড্যাশ। তো তিমি মাছটি অবশ্যই কাঠবিড়ালিটি থেকে লম্বা। তুমি তিমি মাছটি আর কাঠবিড়ালিটিকে তুলনা করলেই সেটা বুঝতে পারবে। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে তিমি মাছটি 3টি ব্লকের চেয়ে লম্বা, কাঠবিড়ালিটি 3টি ব্লকের চেয়ে খাটো, তাহলে তিমি মাছটি অবশ্যই কাঠবিড়ালিটি থেকে লম্বা। তিমি মাছটি কাঠবিড়ালিটি থেকে লম্বা। আরও কয়েকটি করি। এটি কি লম্বা নাকি খাটো? এই বিস্কুটটি 5টি ব্লকের চেয়ে খাটো, আর এই কোন আইসক্রিমটি দেখা যাচ্ছে যে 5টি ব্লকের চেয়ে লম্বা। তাহলে বিস্কুটটি ব্লকগুলো থেকে খাটো এবং ব্লকগুলো আইসক্রিমের চেয়ে খাটো। কোন আইসক্রিমটি ব্লকগুলোর থেকে লম্বা, যেগুলো আবার বিস্কুটটি থেকে লম্বা? তাহলে বিস্কুটটি অবশ্যই কোন আইসক্রিমটি থেকে খাটো? এটির থেকে খাটো, যেটা আবার আইসক্রিমটির থেকে খাটো। তাহলে এটি অবশ্যই আইসক্রিমটির থেকে খাটো। আরেকটি করি। এটি কি লম্বা নাকি খাটো? পেঙ্গুইনটি 4টি ব্লকের চেয়ে লম্বা, কচ্ছপটি 4টি ব্লকের চেয়ে খাটো। পেঙ্গুইনটি ব্লকগুলোর থেকে লম্বা, কচ্ছপটি ব্লকগুলোর থেকে খাটো। তাহলে পেঙ্গুইনটি কচ্ছপটি থেকে লম্বা হবে। পেঙ্গুইনটি ব্লকগুলোর থেকে লম্বা, যেগুলো কচ্ছপটি থেকে লম্বা। তাহলে পেঙ্গুইনটি কচ্ছপটি থেকে লম্বা। ব্যাস, শেষ।